আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 4-এর ক্লাসে। তো আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঘা যতীন। এই বাঘা যতীন থেকে আমি ক্লাস 4-এর বাচ্চাদের কিছু প্রশ্ন, কিছু বানান জিজ্ঞেস করব। তো দেখা যাক এরা কীরকম কী উত্তর দিতে পারে। তো আচ্ছা, তোমরা সবাই রেডি তো? সবাই পড়া করেছো? আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে কতগুলো বানান জিজ্ঞেস করছি, ঠিক আছে? আচ্ছা, বলো তো। সঙ্গে, অভ্যাস, অত্যাচার। আচ্ছা, বন্ধুদের এটা কি হবে? বন্ধুদের। মজা। আচ্ছা, আমরা কোথায় পড়াশোনা করছি এখন? আচ্ছা, বিদ্যালয়কে অন্য কথায় কি বলে, ইংরেজি কথায়? স্কুল। আচ্ছা, এই স্কুলটা যখন আমরা মানে উচ্চারণ করব তখন সেটাকে মানে কিভাবে বলা হয়, স্কুল না স্কুল? না, স্কুলটা ভুল, কথাটা হচ্ছে স্কুল, ঠিক আছে? আচ্ছা, স্কুল বানানটা কে বলতে পারবে? দন্তের সয়কয় হচ্ছিল। আচ্ছা, আমরা যে বাঘা যতীন পড়ছি, এই বাঘা যতীন গল্পে একটা ছেলের নাম দেওয়া আছে, সে খুব বদমাশি করে। সেই ছেলেটার নাম কি? জ্যোতি। জ্যোতি কি নিয়ে বদমাশি করে? জ্যোতি বা বাঘা যতীন গল্পটা কেউ বলতে পারবে ভালো করে? তুই পারবি? মুখস্থ নাই, ঠিক আছে, প্রশ্ন করি। আচ্ছা, এই বাঘা যতীন গল্পে আমরা যে যে গল্পর নাম শুনি সেগুলো একটু বলতে পারবি কেউ? বল। বাহ। আচ্ছা, মহাভারতের গল্প তো আমরা সবাই শুনেছি। মহাভারতের গল্পের একটা যে কোনো একটা চরিত্রের নাম বল দেখি। না, রামায়ণ নয়, মহাভারতের চরিত্র, মানে মহাভারতে ছিল এরকম একজন ব্যক্তির নাম যাদেরকে নিয়ে মহাভারত হয়েছে। পিতামহ ভীষ্ম, তাই তো? আচ্ছা, আমি বলে দিই, শ্রীকৃষ্ণ ছিল, অর্জুন ছিল, মনে পড়ছে? ভীম ছিল, ঠিক আছে। আর রামায়ণের গল্প কাদেরকে নিয়ে হয়েছে? গুড। রামের সঙ্গে আর কে কে ছিল? লক্ষণ, সীতা, এরা ছিল। গুড, বেশ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করছি। আবার পরবর্তী পাঠের জন্য প্রশ্ন তোরা পড়ে আসবি, তারপরে আমরা আবার উত্তর করব, ঠিক আছে? চলো।